লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেভিংস অ্যাকাউন্ট থেকে তো টাকা তুলেইছে, আর এফডি অ্যাকাউন্টও ছাড়িনি, ওটাও ভেঙেছে। তুমি কি সেই গ্যাংটার কথাই বলছো? মানে ওরাই কি তোর সাথে দিয়ে এই সমস্ত কিছু করিয়েছে? আর যা ইনফরমেশন পেয়েছি সেখান থেকে আজ করতে পারছি টেস এই জোচ্চোরদের দলের পাল্লাই পড়েছে, আর কিছু না। কিন্তু তোষা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানতে পারলাম না এখনো। সন্ধ্যা রিল্যাক্স, জাস্ট কাম ডাউন। দেখো, আমরা আমাদের সব ইনফর্মার্সদের এই কাজটার পিছনেই লাগিয়েছি, জাস্ট রিল্যাক্স। আচ্ছা দাদা ভাই, রুদ্রদা কি একটা রিসিট পেয়েছে না? ওইটা থেকে কিছু বেরোলো? আমি না দেখলে বিশ্বাসই করতাম না। তুষাদির মতো মানুষকেও ফাঁদে ফেলা যায়? রিসিপ্টটা একটা থান কাপড়ের। একটা কালো থান কাপড়, যেটা হোগলাতলা বলে একটা জায়গায় কেনা হয়েছে। এই জায়গাটা ন্যাশনাল হাইওয়ে 19-এর ওপর পড়ে। একটা ছোট্ট জায়গা, সেখানে একটা ওই আশ্রম টাইপ আছে। সাধুরা যাতায়াতের সময় সেখানে কিছুদিন করে থাকে। ফেস্টিভ্যালে আবার সেই জায়গাটা খুব ভিড়ও হয়। নিতাই আমাদের একজন ভালো ইনফরমার ওই খবরটা এনেছে। হ্যাঁ, আর একটা খবর, কোন একটা মুদি দোকান থেকে ওদের ওখানে সমস্ত রসদ যায়। তুই কি সাজেস্ট করছিস? ফার্স্ট নিয়ে যাবো ওখানে? কিন্তু তোষা যে ওখানেই আছে সেটা তো জানা নেই। হারা উদ্দেশ্যে কোথায় যাব আমরা? ওদের ধরার জন্য একটা ফাঁদ পাততে হবে সন্ধ্যা। আচ্ছা রুডি, বলছি টেসের ফোন থেকে কোনো ইনফরমেশন পাওয়া গেল, কোনো ক্লু, এনিথিং? একটা নাম্বারে বারবার ডায়াল করা হয়েছে। লাস্ট ডায়াল নাম্বারটা এক্সিস্ট করছে না। আমি শিওর ওর নাম্বারটা বদলেছে। এই লোকজনরা ভীষণ চালাক, স্কাউন্ড্রেলস। ওকে, তাহলে আমাদের সাধু সেজে ওই জায়গাটায় যেতে হবে, গিয়ে অবজার্ভ করতে হবে। আর তারপর ওই জোচ্চোরদের, ওই ফ্রডদের গ্যাংটাকে ধরতে হবে। দ্যাটস রাইট। সাধু কে সাজবে? আমি আর আমার পার্টনার মিঠাই। কি বলে যেন? সাধন সঙ্গিনী। সাধন সঙ্গিনী, দ্যাটস রাইট। ওকে, সো হিয়ার গোজ দ্য প্ল্যান। রাজীব দা, দিদিয়া, তোমরা ভক্ত সাজবে, রুডি বাইরে দাঁড়াবে, আর বাকিরা সবাই গ্রাউন্ড তৈরি করবে। ঠিক ওই সময় স্বামী সিদ্ধানন্দ ভিতরে ঢুকবে, আর ওই দলের লোককে, মানে ধরে নিলাম ওরা ওই গ্যাংয়েরই লোক, ওদের সবার আগে বিলিভ করাতে হবে যে আমরা ওদের জন্য ভালো ক্লায়েন্টস এনে দিতে পারবো। যদি ওখানে টেস্টকে দেখা যায়, ওয়েল এন্ড গুড, সবার আগে ওকে উদ্ধার করব, তারপরে ওই বাছাধনের দলকে মজা দেখাবো। আচ্ছা, নিতাই, ওই মুদির দোকান থেকেই তো সমস্ত রসদ আশ্রমে যায়, তাই তো? আগে হ্যাঁ স্যার, এই আশ্রমে যে সাধু বাবার আছেন তাদের কালো কালো পোশাক। ত্রিশূল বাবার দল ওরা। আজকে সকালেই আমি জানতে পেরেছি, কাল পর্যন্ত নামটা জানতে পারিনি। ত্রিশূল বাবা, ত্রিশূল বাবা, তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। তোষা ওখানেই থাকবে রুদ্র। শোনা, বলছি যে
কোনো রকম ঝামেলা না করে না আগে তোষাকে উদ্ধার করতে হবে। মানে তুমি পুলিশ নিয়ে ভেতরে ঢোকো। আর সোম সোম, আমি জানি তুমি খুব অস্থির হয়ে আছো, আর সেটাই স্বাভাবিক, কিন্তু একটু কষ্ট করতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। সোম, তোরসাকে আজ আমরা উদ্ধার করবই, কিন্তু শুধু তোরসাকে উদ্ধার করলে হবে না, আমাদের ওই দলটাকেও ধরতে হবে। আমরা পুলিশ নিয়ে যদি আশ্রমে ঢুকে যাই তাহলে অন্য সমস্যায় পড়ে যাব। সার্চ করার কোনো ওয়ারেন্ট নেই আমাদের কাছে সোম, আর কোনোভাবে যদি ওরা টের পেয়ে যায় তাহলে তোরসাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে। তার চেয়ে আমরা বরং যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী চলি। আমার বিশ্বাস সোম, আমার মন বলছে আমরা সবটা সামলে উঠতে পারবো। বিশ্বাস করো রুদ্র, এত অস্থির লাগছে না। সোম, তুমি একটু শান্ত হও। আচ্ছা নিতাই, ওই যে গোপাল মুদি, ওর সাথে কথা বলে রেখেছো? মানে আমাদের সাহায্য করবে তো? হ্যাঁ স্যার, পুলিশের লোক আনাগোনা করছে দেখে ভয় পেয়ে গেছে। আসুন, আপনি কথা বলবেন, আসুন। গোপাল কাকু, বড় সাহেব এসছেন, কথা বলবেন। আগে কথা, আমার কিন্তু কোনো দোষ নেই। উনি আমাকে সব বলেছিলেন, আর এখানে তো সাধুরা আসা যাওয়া করে, আর এই দোকান থেকেই ওদের সব রসদ কেনে। আমি ভেবেছিলাম ওরকমই একটা দল এসেছে, কিন্তু এবারে যে এত বড় মাপের জালিয়াত জোচ্চোররা এসেছে সেটা আমার জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝেছি। আচ্ছা এটা সত্যি কথা বলো তো, এখানে যা যা ঘটেছে বা ঘটছে তাকে তুমি একেবারেই বোঝোনি, কিচ্ছু জানো না? পুলিশেরও একটা কাজ করতে পারলে তোমাকে সব ঝামেলার মধ্যে পড়তে হবে না। এখানে রটিয়ে দাও ওই দলের মধ্যে যে এখানে একজন সাধু আসছে, তার নাম স্বামী সিদ্ধানন্দ। এই স্বামী সিদ্ধানন্দ ওই ত্রিশূল বাবার থেকেও বড় খেলোয়াড়। তিনি তার সমস্ত দলবল নিয়ে হিমালয়ের দিকে যান। এই সাধু মানে স্বামী সিদ্ধানন্দ একজন পুলিশ, সে সাধুর ভেষে আশ্রমে ঢুকবে। দেখো, এই কাজটা করতে পারলে তোমাকে পুরস্কারও দেওয়া হবে। পারবে তো? রুদ্র, সাধুদের দলের লোক আছে, কালো পোশাক পরে, দেখো। আমারও সেটাই মনে হচ্ছে। দেখা যাক এই গোপাল মুদি কি করে। ওই গমজি, হ্যাঁ আশ্রমের থলেটা দাও। হ্যাঁ, এই দেখি। চা দাও তো। বুঝলে মোদি, হ্যাঁ এই হোগলাতলা আশ্রমে আর বেশি দিন থাকা যাবে না। কেন গো, কি হলো? আরে তুমি জানোই তো, আমাদের কাছে শাসালো ভক্ত না এলেই বিপদ। নতুন কোনো ভক্তও আসছে না, আর তাছাড়া একই আশ্রমে বেশি দিন থাকা যায় না। হ্যাঁ সে তো বটেই। শুনলাম নাকি স্বামী সিদ্ধানন্দ নামে একজন নামকরা যোগী এই পথ দিয়েই যাবেন একটু পরে। তার দলের লোকজন এসেছিল, সবাইকে জল বাতাসা দেওয়া হবে, আমাকে অনেক টাকা দিয়ে গেছে। তবে ওদের কথা শুনে মনে হলো স্বামী সিদ্ধানন্দেরও একই কারবার, সাধু সেজে এ অন্যরকম খেলা খেলে। ভৈরব বাবা, দেখো না তোমাদের ওই আশ্রমে ওই সাধুকে নিয়ে যেতে পারো কি না? আরে সবাই মিলে একসঙ্গে থাকলে অসুবিধে হবে না। তাহলে ত্রিশূল বাবাকে জানাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরে তোমার সঙ্গে তো একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে এতদিনে, তাই বললাম কথাটা। এই না, তাহলে আমি খবর পাঠিও। হ্যাঁ, কখন আসছে স্বামী সিদ্ধানন্দ? ঠিক, চলি গো। ধরো তোমার খুশি তো?
শুধু একটাই মিথ্যে বলেছো। এরা যেখানে জালিয়াতি করে সেটা তুমি জানো, ঠিক কিনা বলো? আচ্ছা রুদ্র, ছেড়ে দাও ওনাকে এখন, উনি তো এখন আমাদের সাহায্য করবেন। শোনো কাকা, আজ সন্ধেবেলায় স্বামী সিদ্ধানন্দ এখান থেকে যাবেন তার দলবল ভক্তদের সাথে, সত্যিকারে জল বাতাসা দেবে কিন্তু, আর এই ভৈরবকে দিয়ে পুরো দলকে আশ্রমে পাঠাবে। যে আগে বাবু। শোনো, আমরা কিন্তু আশেপাশে থাকবো, কোনো রকম বেগড়বাই করবে না, বুঝেছো? বিনয়ের অবতার। সোম, শেষ রক্ষা হলেই হলো। আচ্ছা শোনো, তুমি সিটকে সব বলো, ওকে বলো যে জমি প্রস্তুত। যাক, সবাই এসে গেছিস। ওই দেখ, ওই দোকানটা, ওই বুঁদি দোকানটা, ওখানে তোদের জল বাতাসা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওকে? আর তোমরা হিমালয়ের পথে যাচ্ছ, তো পথে বিশ্রাম নিতে হবে, তাই হোগলাপুরে অনিচ্ছা সত্ত্বেও থেকে যেতে রাজি হয়েছিস ভাই, এটা মাথায় রাখিস। আচ্ছা বলছি, তোরা কিন্তু একদম কাছাকাছি থাকিস বাইরে, ফায়ার করে ইশারা করবো, ঠিক ওই সময় ঢুকে আসিস, লেট করবি না কিন্তু। ডোন্ট ওয়ারি। আচ্ছা বড়জা ওখানে আছে কিনা জানতে পারা গেল? মিঠাই, মনে তো হচ্ছে থাকবে। এখানে না ওই ত্রিশূল বাবা নামে এক সাধু বাবার দল উঠেছে, সেটাই জানা গেছে। আর এটাও জানা গেছে যে পুরো দলটাই জোচ্চোর। তার মানে তোরসা ওখানেই থাকবে? বাস আর কিছুক্ষণ সন্ধ্যা, তারপর আমরা তোরসাদিকে নিয়ে এখান থেকে বেরোবো। এই ভাই সিদ্ধানন্দ, শোনো শোনো, আমরা হলাম তোমার মারোয়ারি ভক্ত, মানে আমি আর গিন্নি, আমি বাবুরাম গানেরিওয়ালা, আর এই হলো গায়ত্রী। ঠিক আছে, আমরা এসেছি তোমার কাছে বংশধর লাভের জন্য। আমাদের 3টি কন্যা সন্তান রয়েছে, কিন্তু আমরা পুত্র লাভ করতে চাই। আর তার জন্য আমরা সর্বস্ব দিতে রাজি, তাই তো? এবার বাকিটা ভগবান উঠতে দিলেই হয়। এই শোনো, তোমার নাম যে সিদ্ধেশ্বরী, সেটা মনে আছে তো? না, তারপর আমি আবার সিদ্ধেশ্বরী বলে ডাকবো, তুমি রিপ্লাই দেবে না, হ্যাপাসের সিচুয়েশন হয়ে যাবে। শোনো, একদম বেশি কথা বলো না, ভিতরে গিয়ে কিন্তু কোনো মিস্টেক করা যাবে না, মাথায় রেখো সেটা। চলো সবাই বলো, জয় বাবা সিদ্ধানন্দের জয়, জয় সিদ্ধানন্দের জয়, জয় বাবা। আপনি এখানে বসুন বাবা, আমার দোকানে আপনার ভক্তদের সেবার ব্যবস্থা আছে, সবাইকে জল বাতাসা দেওয়া হবে তো? আমি জল বাতাসা দিয়ে সবাইকে সেবা করতে চাই বাবা। মাতাজির বহুত কৃপা। বাবা, বাবা আমাদের তবে কি হবে? বাবা আমাদের কি হবে? আমার একটা পেটা চাই বাবা। বাবা, ওনারা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছেন। হিমালয়ে যাওয়ার আগে কি ওনাদের মনের ইচ্ছা পূর্ণ করা যায় না? সবটাই বাবার ইচ্ছে। তোদের মনের ইচ্ছেগুলো আমি বাবাকে জানিয়ে দিয়েছি। এবারে সবটাই বাবার হাতে। আমি হিমালয়ে যাচ্ছি সাধনা করতে, সেখানে গিয়ে তোদের নামে আমি যজ্ঞ করে দেব। বাবা, বাবুরাম ভাইরা অনেক দিন আপনার শরণ নিয়েছেন। হিমালয় যাত্রার আগে ওদের যজ্ঞটা করে দেওয়া যায় না? বেচারাদের কষ্টটা আর দেখা যাচ্ছে না বাবা।
আপনি চাইলে তো সব সম্ভব। যজ্ঞ কি এখানে করা যায় না বাবা? কি বলছো তুমি সিদ্ধেশ্বরী? কোথায় করব আমি যজ্ঞ? পাবো কোথায় যজ্ঞের উপাচার? এই যাত্রাপথে? বাবা, বাবা কৃপা করেন বাবা। কৃপা করেন বাবা, কৃপা করেন। এইসব পাপ বাবুরাও, এইসব পাপ নিয়ে যাও। এসব गुस्सा করবেন না বাবা। गुस्सा करिए ना बाबा, ये तो प्रणामी थी। ये तो प्रणामी ছিল। বাবা এসব ছোন না, আপনাদের প্রণামী আমি রেখে দিচ্ছি। বাবা, হিমালয়ে যাওয়ার আগে কি বাবুরামের যজ্ঞ করা যায় না? কোথায় করব? কোথায় করব সিদ্ধেশ্বরী? এই পথে? আমার সাধনার পথে একদম বাধা সৃষ্টি করবি না তোরা। প্রণাম বাবা। এবার ফাঁদে পা দিয়েছে। জয় হোক। বলো। বলছি, এই সামনেই আমাদের আশ্রম, আপনি যদি সেখানে পায়ের ধুলো দেন আপনার, তাহলে ত্রিশূল বাবা ধন্য হবেন। আপনিও সেখানে যে একটু বিশ্রাম করতে পারবেন, আর যজ্ঞও করা যাবে। চলুন না বাবা। जय हो, जय हो। भगवान हमार प्रार्थना শুনিয়েছেন। এবার আপনি একটু কৃপা করেন বাবা। আরে সবাই বলো জয় বাবা সিদ্ধানন্দ কি জয়। জয় বাবা সিদ্ধানন্দের জয়। বাবা, শুধু তো আজকের রাতটা, কাল ভোরেই আমরা হিমালয়ের পথে যাত্রা করব। সবাই বলো জয় বাবা সিদ্ধানন্দের জয়। জয় বাবা সিদ্ধানন্দের জয়। বাবা, ভক্তের আকুতি শুনলে সিদ্ধেশ্বরীর মন গলে যায় বাবা। কি করে ফেরাবো বলো এদের? কোথায় নিয়ে যাবি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, আসুন, চলুন। আসুন বাবা, আসুন। আসুন 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 বাবা সিদ্ধানন্দ, আপনারাও আসুন। আপনারা সকলে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। বাবা তো সোজা হিমালয়ে চলে যাচ্ছিলেন, আমি তো জোর করে ধরে নিয়ে এলাম। গৌরাঙ্গী বাবা, ইনারা এসেছেন, ইনাদের কিছু দাও। যাও, প্রসাদ নিয়ে এসো। আসলে অতিথি নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসতে আজ্ঞা হোক বাবা। আসুন আসুন। আমি এখানেই আসন গ্রহণ করব।
বাবা, কতদিন হয়েছে এই আশ্রমে উঠেছেন আপনারা? আমরা ভ্রাম্যমান সন্ন্যাসী, আমরা কোথাও দিন 15-20 বেশি থাকি না। আচ্ছা বাবা, শুনলাম আপনি নাকি পদব্রজে হিমালয় যাত্রা করছেন? সঙ্গে মহিলা শিষ্যারা রয়েছেন? আমরা তো সেই কবে থেকেই বাবার দেখানো পথে চলেছি। বাবাকে একা ছেড়ে দিই কি করে বলুন? সবাই বলো জয় বাবা সিদ্ধানন্দের জয়। जय बाबा सिद्धानंद की जय। স্বামীজি, এখন হবন হবে তো? হ্যাঁ হবে হবে। হ্যাঁ যোগ্য হবে তো বাবা। ইনি বাবা সিদ্ধানন্দকে দিয়ে বড় একটা যজ্ঞ করাতে চান। असल में আমার কাছে সব কিছু আছে, শুধু একটু লড়কা নেই। তো সম্পত্তি, টাকা পয়সা কাকে দিয়ে যাবে? बाबा दुआएं सब हवे जी, आप इतना चिंता क्यों कर रहा है? हाँ से बाबार दुआएं सब होले हमें भी बाबा के टाका पैसा सोना दाना सब कुछ देवे, सब कुछ देवे। बाबा गनेरी प्रभु ধৈর্য ধরো, তার ইচ্ছে হলে সব হাসিল হবে। আর তার ইচ্ছে না হলে কিছুই হবে না। বাবা, আপনারা আগে সেবা গ্রহণ করুন, তারপর আমি সব ব্যবস্থা করে দিচ্ছি যজ্ঞের। এখানে সব উপাচার পাবেন। আমার এক ভক্তের জন্য আজ মহাযজ্ঞ করার কথা।